শাকিব খানে কিন্তু এক নম্বরে থাকবে, কারণ প্রতিপক্ষ ছাড়া কিন্তু খেলাটা জমে না। শাকিব খানের তুফান সিনেমার সাফল্যের পরে এবার রায়হান রাফি নতুন সিনেমা নিয়ে আসছেন লায়ন। আর এই লায়ন সিনেমাতে কলকাতার সুপারস্টার জিৎ এবং বাংলাদেশের শরীফুল রাজ থাকছে। তাহলে কি রায়হান রাফি শাকিব খানকে ছেড়েই দিল? শাকিব খানকে বাদ দিয়ে কলকাতার জিৎ এবং বাংলাদেশের শরীফুল রাজকে নিয়ে লায়ন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন? মানে ওপার বাংলার জিতের তো কোনো এখন সিনেমা নাই, তিনি কয়েক বছর ধরে দুশ্চিন্তায় রয়েছে। দেখেন, চ্যানেল আই থেকে একটি নিউজ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে রাফির লায়ন ছবিতে শরীফুল রাজ ও জিৎ, যেখানে বিস্তারিত বলা হয়েছে সুপারস্টার শাকিব খানের তুফান ছবির সাফল্যের পর এবার লায়ন নামে আরেকটি ছবি করতে যাচ্ছেন রায়হান রাফি, যেখানে থাকবেন বাংলাদেশের মেধাবী অভিনেতা শরীফুল রাজ ও পশ্চিমবঙ্গের নায়ক জিৎ। বুধবার সকালে চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে রায়হান রাফি বলেন, লায়ন 2025-এর রোজার ঈদে মুক্তি পাবে। এটি হবে অ্যাকশন বেসড ছবি। লায়ন যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে। এবছরে শুরু হবে শুটিং তার আগে, তবে প্রযোজনা প্রতিষ্ঠান ও নায়িকা আগামীতে সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে, জানান রাফি। এর আগে খবর শোনা যায় লায়নের চঞ্চল চৌধুরী থাকবে, কিন্তু রায়হান রাফি জানালেন তথ্যটি সঠিক ছিল না। অনেক আগে শরীফুল রাজকে চূড়ান্ত করা হয়েছিল। আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে তুফান সিনেমা করার পরে রায়হান রাফি কিন্তু একটা ফেমাস পরিচালক হয়ে গিয়েছে। ঠিক সেই জায়গা থেকে কি সেই সুযোগটা কাজে লাগিয়েই রায়হান রাফি কলকাতার জিৎ এবং বাংলাদেশের শরীফুল রাজকে নিয়ে লায়ন সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন? দেখেন, এখানে শাকিব খানকে বাদ দেওয়া কিংবা শাকিব খানের বাইরে গিয়ে সিনেমা করা, এটা কিন্তু মূল প্রেক্ষাপট নয়। আমরা চাই শাকিব খানকে ছাড়াও বাংলা চলচ্চিত্রে অনেককে নিয়ে সিনেমা করুক রায়হান রাফি, কিংবা কলকাতার জিৎকে নিয়ে, বাংলাদেশের যে কোনো নায়ককে নিয়ে তিনি সিনেমা করতে পারেন। সবকিছু মিলে সকলের মধ্যে থেকে আমাদের মেগাস্টারকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের চ্যালেঞ্জ। রায়হান রাফি আজকে শাকিব খানকে নিয়ে তুফান সিনেমা বানানোর পরে যে মার্কেটটা ধরেছে, সেই মার্কেটটা তিনি গরম করতে চাচ্ছে এবং শাকিব খান ছাড়াও তিনি অন্য নায়ককে দিয়ে সিনেমা তৈরির চেষ্টা করছে। আমরা সাধুবাদ জানাই রায়হান রাফিকে, তিনি শুধু বাংলা চলচ্চিত্রকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাক এবং বাংলা চলচ্চিত্রে নতুন নতুন সিনেমা তৈরি হোক। এই যে লায়ন সিনেমার কথা আসছে, লায়নে কিন্তু জিৎ এবং শরীফুল রাজ ছাড়াও আরো বাংলাদেশের কিছু চলচ্চিত্র অভিনয় শিল্পী থাকছে। তিনি যদি সেই সিনেমাটি হিট করতে পারে তাহলে বাংলা চলচ্চিত্রের জন্য ভালো হবে এবং সুদিন বয়ে আসবে। এখানে শুধুমাত্র আমরা শাকিব ভাইকে ভালোবাসি বলে শাকিব ভাইয়ের সিনেমা রায়হান রাফি করবে, অন্য নায়ককে নিয়ে করতে পারবে না, এখানে আমরা দ্বিমত পোষণ করছি। কারণ তিনি সিনেমা তৈরি করুক, আমরা চাই বাংলা চলচ্চিত্রের ছবি নির্মাণ হোক। এখানে সকলের পরিপ্রেক্ষিতে জয় হয়ে উঠে আসবে আমাদের মেগাস্টার শাকিব খান। আসলে সব জায়গাতে একটা মনে করেন যে পাল্লাপাল্লি আক্রমণ কিংবা টেক্কা টেক্কে ছাড়া কিন্তু খেলাটা জমে না। ঠিক রায়হান রাফি যেটা শুরু করেছে, এখানে একজনের সাথে আরেকজনের যে একটা মনে করেন যে খেলা শুরু হবে, এই খেলার মধ্যেও আমরা সব থেকে এগিয়ে থাকবো বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে। তো ভালো, আমাদের শাকিব খানকে নিয়ে সিনেমা করবে, অন্য নায়ককে দিয়ে সিনেমা করবে, এটাই আমরা চাই। মানে ওপার বাংলার জিতের তো কোনো এখন সিনেমা নাই, তিনি কয়েক বছর ধরে দুশ্চিন্তায় রয়েছে যে তার সিনেমার কাজ হচ্ছে না, সিনেমায় কাজ করতে পারছে না, নতুন কোনো কাজ নাই। ঠিক সেই জায়গা থেকে হয়তো রায়হান রাফি সেই সুযোগটা কাজে লাগে জিতকে নিয়ে একটা খেলা মানে খেলার চেষ্টা করছে। সেই খেলাটা কতটুকু সম্পূর্ণ করতে পারবে এবং রায়হান রাফি শাকিব খানের পরে জিতকে নিয়ে কতটুকু সাফল্য বয়ে আনতে পারবে, যেটাই আনুক আমাদের চলচ্চিত্রের জন্য ভালো। আমরা চাই নতুন নতুন কাজের মধ্য দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি আবারও চাঙ্গা হয়ে যাক, কারণ প্রতিপক্ষ ছাড়া কিন্তু খেলাটা জমে না। ঠিক এবারও প্রতিপক্ষ হিসেবে জিৎ এবং রায়হান রাফি শরীফুল রাজ কতটুকু কি করতে পারে, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান একাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক এখানে আরো আরো নতুন সিনেমা যদি আসে, তার সকলের মধ্যে প্রতিপক্ষ হিসেবে আমাদের মেগাস্টার শাকিব খানে কিন্তু এক নম্বরে থাকবে এবং আমরা শাকিব খানকে এক নম্বরে রাখবো বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ইতিহাসে। ভাই ব্রাদার্স, রায়হান রাফি যে শাকিব খানকে ছাড়া শরীফুল রাজ এবং জিতকে নিয়ে লায়ন সিনেমা নির্মাণ করতে যাচ্ছে, এই খবরটি বাংলা সিনেমার জন্য একটা সুবাতাস। এবং আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।